আমাদের প্রধানমন্ত্রী তো কেউ নাই, ওনার সবাই বিধি নিয়েছে এক এক করে। এই যে আমার 5 ওয়াক্ত যে নামাজ আমি তাকে পড়তাম, ওনার ইয়েতেই কিন্তু আমার 5 ওয়াক্ত নামাজ ধরা এবং মাকে কিভাবে ভক্তি করতে হয়, সেবা করতে হয় শিখেছি। খুব ভালোবাসতে। ঈদের বিশেষ আয়োজনে আমরা পেয়েছি প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে। যদিও এই পরিচয়ের বাইরেও তিনি কিশোর বয়স থেকেই প্রধানমন্ত্রী পরিবার, বিশেষ করে এবং খালেদা জিয়া এবং তার পরিবার তারেক রহমানকে খুব কাছে থেকে দেখেছেন। আজকে ঈদ আড্ডায় তার থেকে সেই বিষয়গুলো একটু জানতে চাইব। রুমন ভাই, ধন্যবাদ। সবার বাংলাদেশের যত মানুষ আছে এবং অন্যান্য সাংবাদিক এবং বিশেষ করে বিএনপি ত্যাগী এবং 24শে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে, খুন গুম পরিবারগুলো, আমাদের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের যে পরিবারগুলো খুন গুমের শিকার হয়েছে, সবাইকে আমি আমার পক্ষ থেকে ঈদ মোবারক। আমাদের প্রিয় নেতা প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তারপরে আমাদের ছোট ভাইয়া যাকে বলি আরাফাত রহমান কোকো, উনি যখন বেঁচে ছিলেন, তারপরে ওনার পুরো ফ্যামিলি যখন বাংলাদেশে ছিল, তখন কি এগুলো ছিল অনেক উচ্ছ্বাস, অনেক মজার ছিল। আমি নিজে চোখেই দেখেছি তারা তার মাকে কি সম্মান করেছে, নামাজ পড়ে সরাসরি তাকে সালাম করে তারপরে অন্য কাজ শুরু করতো, দিনের কাজগুলো শুরু করতো। তারপরে এখন তো আপনি স্বাভাবিক, কেউ তো নাই, আমাদের প্রধানমন্ত্রী তো কেউ নাই, ওনার সবাই বিধি নিয়েছে এক এক করে। এখন উনি বাংলাদেশের মানুষকে আঁকড়ে ধরেই বাকিটা জীবন পার করবেন, এটাই তার। এবং বাংলাদেশকে সাফল্য দেখতে চায় এবং সাফল্য যাতে পায়, বাংলাদেশের মানুষকে আরো উঁচুতরে নেওয়ার, দেশকে এগিয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করছেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি কিন্তু মা ভক্তই ছিলেন। আমরা খুব কম বলি ওনার সামনে, যখন মা কথাটা আসে তখন আমরা দেখেছি সে নীরব হয়ে যায়। আর ওনার মা যখন ছিল তখন দেখেছি, অনেক ঈদেও দেখেছি, নামাজ পড়ে সোজা আগে মায়ের সালাম করা, এটা কিন্তু উনি করতেন সোজা। আমরাও তার দেখে শিখেছি। আমরাও কিন্তু অতটা ছিলাম না, মাকে কিভাবে ভক্তি করতে হয় ওনার কাছ থেকে শিখেছি। আসলে ধরতে গেলে সত্যি কথা বলতে আমি অন্তত কিশোর গণ্ডি পার হয়ে কিন্তু ওনার সান্নিধ্যে এসেছি, আজ পর্যন্ত আছি। যখন খাইতে বসতেন তখন ওনারা কিন্তু এইরকম ডাইনিংয়ের মতো পড়ে থাকতো। আমি দেখছি একটা, ওই আগে এলইডি টেলিভিশন তো ছিল না, একটা বাক্সের মতো টেলিভিশন ছিল, একটা কালার টেলিভিশন ছিল 20 ইঞ্চি। এই টেলিভিশনটাকে কিন্তু উনি দেখতেন এবং আমরা ক্যান্টনমেন্ট বাসায় যখন যাইতাম তখন দেখতাম ওই রকম খুব সাদাসিধে, কিন্তু এত বিলাসবহুল ছিল না। একটা সোফা ছিল, খুব সাদাসিধে একটা সোফা, আপনার সেটাতে বসতেন, ওখানে বসেই খাইতেন, সামনে ছোট্ট একটা টেবিল। আর ওনার ছেলের ওয়াইফরা অনেকে, আর খাওয়ার টাইমে দেখতাম কোনো না কোনো আত্মীয় স্বজন অথবা আমাদের মতো কেউ না কেউ থাকতোই। এবং তাদের ফ্যামিলি মেম্বার যদি 8 জন বা 7 জন হয়, আমরা যে এখানে 10-12 জন হয়ে যেতাম। এবং ওইভাবেই কিন্তু খেতে স্বাচ্ছন্দ্য বোধ করতো বেগম খালেদা জিয়া। এবং তার মধ্যে একটা জিনিস দেখতাম, হয়তো ছেলেকে বলছে যে এটা নাও, ওটা নাও, তোমার ইয়েতে কেন সেম, আমরা যে মানে তার ছেলে না, আমাদেরকে ছোট করে দেখতো না, এই তুমি কেন নিচ্ছ না, এটা নাও। মানে তার মধ্যে মমত্ব সত্যি ভিন্ন রকম ছিল। এই যে আমার 5 ওয়াক্ত যে নামাজ আমি তাকে পড়তাম, ওনার ইয়েতেই কিন্তু আমার 5 ওয়াক্ত নামাজ ধরা এবং মাকে কিভাবে ভক্তি করতে হয়,
সেবা করতে হয় ওনার কাছে শিখেছি। খুব ভালোবাসতাম। একদিন যখন একটা ভিডিও চিত্র কোনো একটা চ্যানেল দেখলাম, ছেলে এক পাশে বাবা এক পাশে, দুজনের হাত জনগণের সঙ্গে হাত মিলাচ্ছে, স্টাইলটা সেম। উনি যেমন হাত মিলাইছে সেম, কারোর এত মানুষ, উনি তো একা, হাতগুলো হয়তো অনেক সময় হ্যান্ডশেক যে করতেছে এরকম ধরতে পারতেছে না, যে ছুঁয়ে যাচ্ছে, হ্যাঁ, এটা যে পাট ছুঁয়ে যাচ্ছে, সেম প্রেসিডেন্ট জিয়াউর রহমান, শহীদ জিয়াউর রহমান সেম, উনিও ওইভাবেই, হ্যাঁ একে সেম। আমি তখন ওটা দেখেই, আমার পাশেই আমাদের প্রাইম মিনিস্টার ছিলেন, আমি তাকে জিজ্ঞেস করলাম, তো উনি বললো যে, হেসে উঠে বললো যে এটা কি স্বাভাবিক না? আসলে আমার সে উত্তরটা খুব ভালো লেগেছিল, খুব সংক্ষেপে একটা কত বড় একটা কথা বলে ফেলছে, এটাই কি স্বাভাবিক না, তাই না? এটা আসলেই আমরা দেখতে পাচ্ছি তার বাবার সব কিছুই তার মধ্যে, এবং এটা অটোমেটিক কিন্তু হয়ে যাচ্ছে। আমি যেটা বুঝতেছি, আমরা প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ওইভাবে দেখিনি, কারণ আমরা অনেক ছোট ছিলাম তখন। আমি যখন ক্লাস 2-এ, তখন ওনার মৃত্যু হয়েছে, ওনাকে ইয়ে করা হয়েছে নির্মমভাবে। একটা জিনিস আমরা শুনেছি, আমরা বই পুস্তক পড়েছি, যেহেতু সাংবাদিকতা করি তার সম্বন্ধে অনেক জানছি, তার ভেতরে পড়তে তার ভেতরের গল্পগুলোও আমরা জেনেছি, ফ্যামিলি থেকেও জেনেছি। কিন্তু এখন দেখছি যে তার ছেলে, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানও সেম সেভাবে এগোচ্ছে। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী, ওনাকে আমাদের মনে হয় একটু সময় দেওয়া উচিত। আগেই ধরে পেয়ে বসছেন আপনারা, এটা ঠিক না। আমি কিন্তু এসব বুলিংয়ের ব্যাপারে কয়েকদিন আগে আমি প্রেস কনফারেন্স বলেছি, এইরকম করা ঠিক না। একটা মানুষকে আপনি নিয়ে সমালোচনা করবেন, কিন্তু তাকে নিয়ে যদি আপনি বিষোদ্গাত করতে যে তাকে যদি মানে একটা চরিত্র হরণের ইয়ে করে ফেলেন, তাহলে এটা কিন্তু আসলে কিন্তু অপরাধ, কিন্তু এটা কিন্তু স্বাভাবিক হিসেবে নেওয়া যায় না। মাননীয় প্রধানমন্ত্রী উনি কিন্তু যথেষ্ট চেষ্টা করছেন, যথেষ্ট। আমরা খুব কাছে থেকেই তাকে দেখছি, তো যথেষ্ট চেষ্টা করতেছে। আপনার অফিস টাইম যদি 10টা, উনি কিন্তু 9:15-র মধ্যে 9টার মধ্যে বসার চেষ্টা করতেছে প্রতিদিনই। আবার একটা জিনিস দেখেন, সবাই যদি 4টায় চলে যাচ্ছে, ওনার মন্ত্রীরা হয়তো অনেকেই কাজ করে, কিন্তু উনি 10টা, 11টা, 10:30 এগুলো বের হয় না। কিন্তু তার কাজটা এমনভাবে আমি দেখেছি, হয়তো আমরাই অনেক সময় বলেছি যে চলেন বাসায় চলেন, বা বাসায় গেলে ভালো হয়, সময় হয়েছে এরকম। তখন উনি বলতেছে, ওই তার যে আপনার ওই বয় বিয়ারে থাকে তাদেরকে বলতেছে তুমি গ্লাস পানি দাও বা কিছু দাও, দিয়ে সে হয়তো ছেড়ে উঠে বলতেছে যে আর কোনো কাজ থাকলে নিয়ে আসো। আমরাই তখন অবাক হয়ে যাই, রাত বাজে 9:30, আপনি বলতেছে আর কোনো কাজ আছে নাকি? অনেকে আছে না যে টাইম হলেই বাসায় যেতে হবে, আর দাও, তারা নেই। এবং বাসায় এসে একটা জিনিস আমি দেখলাম যে ফ্যামিলিকে যথেষ্ট টাইম দেওয়ার চেষ্টা করে, হয়তো বা এরকম পারে না আগের মতো, কিন্তু চেষ্টা করে সে কিন্তু। আর বন্ধের দিনে যদি 1 ঘন্টাও যদি সময় পায়, ফ্যামিলিকে টাইম দেয় সে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে এই স্টার নিউজের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন আতিকুর রহমান রুমন। আমরা সংক্ষিপ্ত সময় পেয়েছি, সেই সময়টাতে কেমন ছিল বেগম খালেদা জিয়া থাকার সময় ঈদ, এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাবনাও শুনলাম। আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।